আজ মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের দল গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আমরা আজকে মাওলানা ভাসানী উপাধি দিবসে শ্রমজীবীদের মাঝে খাদ্য বিতরণ করেছি। তার বাইরে আমরা সকাল থেকে আমাদের এই ক্যাম্প এখানে ছিল এবং আমাদের পার্টির ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন তার সকলেই এসে জড়ো হন এবং আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করি। আমরা মনে করি যে মাওলানা ভাসানী বাংলাদেশি ইতিহাস এবং রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাওলানা ভাসানীকে ইতিহাস থেকে জোর করে ধাক্কা দিয়ে বের করে দেবার এক ধরনের প্রচেষ্টা আমরা ইতিপূর্বে দেখেছি। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাসের একতরফা বয়ান, আওয়ামী লীগের বয়ানের বাইরে, শেখ মুজিবুর রহমানের বাইরে বাংলাদেশে আর কোনো নেতার কথা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার রাজি আছে হতো না এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদায়ও কখনো আলোচনা করা হয়নি। এবং আমরা আসলে মনে করি মাওলানা ভাসানীকে যারা জোর করে ইতিহাস থেকে বের করে দেবার চেষ্টা করবে, কার্যত তারা আসলে ইতিহাস থেকে বের হয়ে যাবে। কারণ মাওলানা ভাসানী আমাদের এই অঞ্চলে সংগ্রামের প্রতীক, আদর্শের প্রতীক, ন্যায় নীতির প্রতীক, আপোষহীনতার প্রতীক। এবং মাওলানা ভাসানীকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে। মাওলানা ভাসানীর বয়স যখন ৯০, ১৯৭৫ সালের ১৬ই মে মাওলানা ভাসানী ৯০ বছরের বয়সেও তিনি ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন। যেই লং মার্চের কারণে আমাদের পুরো উত্তরাঞ্চল শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এবং মাওলানা ভাসানীকে আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা পাঠ্যপুস্তকে মাওলানা ভাসানীর জীবনী ছিল, তার মাওলানা ভাসানীকে নিয়ে আরও অনেক কিছু ছিল। কিন্তু বিগত সরকার মাওলানা ভাসানীকে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলেছে। কিন্তু খেয়াল রাখতে হবে আজকের যে আওয়ামী লীগ, আজকের যে বিএনপি যে প্রতীকে নির্বাচন করে, এই প্রতীকটার নাম হচ্ছে দানের শীষ মার্কাটা হচ্ছে মাওলানা ভাসানীর। আর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা ভাসানী। ফলে মাওলানা ভাসানী আজকে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক। আমরা ৫ আগস্টের পরে যে অভ্যুত্থান হয়েছে, আমরা মনে করি মাওলানা ভাসানীকে সামনে রেখে বাংলাদেশের যে সংকট আছে সেই সংকট সমাধান করা যোগ্য। এবং বাংলাদেশে এই যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তও চাই, সেটার জন্য আমাদের ঐক্য লাগবে। সে ঐক্যের ভিত্তি এটা হচ্ছে মাওলানা ভাসানী। এবং মাওলানা ভাসানীকে আমরা আশা করি নারায়ণগঞ্জের সবগুলো রাজনৈতিক সংগঠন তারা মাওলানা ভাসানীকে স্মরণ করবেন এবং মাওলানা ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে দিবেন, এই আশাবাদ আমরা করি।